দুর্নীতির শিকড় খুঁজতে ইতিমধ্যেই কলকাতা পুলিশ সিট গঠন করেছে। পুলিশের প্রাথমিক অনুমান, স্কুলের সার্ভার হ্যাক করে কিংবা পোর্টালের পাসওয়ার্ড চুরি করে এই ঘটনা ঘটিয়েছে দুষ্কৃতীরা। তদন্ত শুরু করতেই একের পর এক নাম সামনে উঠে এলো। এবার ট্যাব দুর্নীতিতে শিলিগুড়ি থেকে কলকাতা পুলিশ 3 জনকে গ্রেফতার করে। শিলিগুড়িতে যে 3 জন ধরা পড়েছে তার মধ্যে একজন প্রাথমিক শিক্ষক। সোমবার শিলিগুড়ি ভক্তিনগর থানা এলাকা থেকে কলকাতা পুলিশ 3 জনকে গ্রেফতার করে। এদিন সেবক রোডের কসমোস শপিং মলের সামনে থেকে দিবাকর দাস নামের এক প্রাথমিক শিক্ষককে গ্রেফতার করা হয়। ও শান্তশিষ্ট, গোপাল একদম শান্তশিষ্ট, না নেশা টেশা করে না কিছু করে, বা এর আগেও কোনো ঝগড়াঝাটি বা কেচাল বা এই ধরনের জিনিস আমরা কোনোদিন দেখিনি স্যার। সেই জন্য তো আজকে অবাক হচ্ছি, আজকেই শুনলাম এই কথা। আজ স্যার এসে যখন বললো যে কি ক্যাপে যেন জড়িত নাকি জানি না স্যার, আর ওনার যে 2 ছেলে অ্যারেস্ট হয়েছে ওদেরকেও আমরা চিনি না। গোপালের বিয়েতেই চিনা হয়েছে যেটা ওর শালা হয়, নাম বিশাল, উনি ব্যাংকে কাজ করে, ব্যাংকে মানে এই যে ফাইন্যান্সের কাজ করে সেটাই। কিন্তু ওর মাসির শাশুড়ি, হ্যাঁ, ও তো ছোট থেকে স্যার পড়াশোনা ছেড়ে টিভি বাইকের শোরুমে কাজ করে। তার সঙ্গে গ্রেফতার করা হয় গোপাল রায় ও বিশাল ঢালি নামে আরো 2 জনকে। দিবাকর ও গোপালের বাড়ি দার্জিলিং জেলার শিলিগুড়িতে, ধৃত বিশালের বাড়ি উত্তর দিনাজপুর জেলার চোপড়াতে। কলকাতা পুলিশ তাদের গ্রেফতার করে ভক্তিনগর থানায় আনার পর কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়।